দেখো আজকে একটা খুব সুন্দর একটা ইকুয়েশন আমরা সলভ করব। 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়াল টু 148। এখান থেকে বলেছে a b c এদের ভ্যালু বের করতে হবে। কন্ডিশন দেওয়া আছে where a is less than b less than c। আমাদের দেখো এই অঙ্কটা বেশ একটু অন্য ধরনের অঙ্ক। এখানে আমরা কিভাবে সলভ করব, আমাদের এই জিনিসটা দেওয়া আছে তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে 2 টু দি পাওয়ার a দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে আমি যদি 2 টু দি পাওয়ার a দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ছিল তো, এটা ইকুয়াল টু 148 ছিল। যেহেতু মাল্টিপ্লাই করছি তাহলে এই 2 টু দি পাওয়ার a তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে ডিভাইড করতে হবে। তাহলে আমি এখানে 2 টু দি পাওয়ার a দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম 2 টু দি পাওয়ার a ইনটু, আচ্ছা এখানে দেখো 2 টু দি পাওয়ার a দিয়ে এবারে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই 2 টু দি পাওয়ার a কে 2 টু দি পাওয়ার a দিয়ে ভাগ করলে 1 প্লাস, আমাদের পরিবেশ আজ বিপন্ন। দয়া করে এই ভিডিওটা দেখো এবং পরিবেশ রক্ষার স্বার্থে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ। দেখো এখানে একটা রুলস আমি লিখে রাখছি যে a টু দি পাওয়ার m কে যদি a টু দি পাওয়ার m দিয়ে ডিভাইড করা হয়, অর্থাৎ বেস যদি সেম থাকে তাহলে কি হয় সেটা a টু দি পাওয়ার m মাইনাস m। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার b কে 2 টু দি পাওয়ার a দিয়ে ডিভাইড করব, তাহলে কি হবে, বেস সেম, তাহলে আমি কি পেয়ে যাব 2 টু দি পাওয়ার b মাইনাস a প্লাস এটাকে যখন ডিভাইড করব 2 টু দি পাওয়ার c মাইনাস a, that is equal to 148। এখন দেখো 148 এটাকে আমি একটু ফ্র্যাকশন 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে 74, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় কত হচ্ছে 37। তাহলে আমি কি পাচ্ছি, এটা হচ্ছে 4 ইনটু 37 লিখতে পারি, 4 ইনটু 37। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, এটা হচ্ছে একটা অড নাম্বার। এখানে এটা কি একটা 2 যেহেতু একটা ইভেন নাম্বার, তার পাওয়ার যাই হোক না কেন সেটা কিন্তু অলওয়েজ ইভেন। তাহলে এটা ইভেন এটা ইভেন, তাহলে এই যে ইভেন নাম্বার এগুলো এর সঙ্গে যখন এক যোগ হচ্ছে তখন এই টোটালটা মিলে কি হয়ে যাচ্ছে, টোটালটা মিলে কিন্তু একটা অড নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা ইভেন নাম্বারের সাথে একটা অড নাম্বারে মাল্টিপ্লাই করে একটা ইভেন নাম্বার ইনটু একটা অড নাম্বার পাচ্ছি। তার মানে কি আমি লিখতে পারি খুব সহজেই, therefore 2 to the power a equal to 4 and 1 plus 2 to the power b minus a plus 2 to the power c minus a, that is equal to 37। ওকে, তাহলে এটা কি লেখা যায়, এটা লেখা যায় 2 to the power a equal to 4 মানে কি 2 স্কয়ার। এখন আমরা জানি দেখো যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার m হয় তাহলে অবশ্যই m ইকুয়াল টু n, বেস সমান আছে। এখানেও তাই বেস যে 2, তাহলে আমরা 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু পেলাম 2 স্কয়ার, therefore a ইকুয়াল টু 2। তাহলে a এর একটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম, a ইকুয়াল টু 2। এবার আমরা চলে এলাম এই কোশ্চেনে। এই কোশ্চেনে এই 1টাকে যদি ওপাশে পাঠাই তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 2 টু দি পাওয়ার b মাইনাস a প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস a, দ্যাট ইজ ইকুয়াল টু 30। এই 1টা গেলে মাইনাস হবে 36 হয়ে যাবে। তাহলে আমি এটাকে আবার আগের মতো এইভাবে লিখতে পারি, এটাকে b মাইনাস a মানে কি, তার হচ্ছে 2 টু দি পাওয়ার b বাই 2 টু দি পাওয়ার a। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার b বাই 2 টু দি পাওয়ার a প্লাস এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার c বাই 2 টু দি পাওয়ার a, দ্যাট ইজ ইকুয়াল টু 36। দেখো 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c by 2 to the power a equal to 36। ঠিক আছে, এটাকে আমি এখানে লিখছি। তাহলে 2 to the power b plus 2 to the power c equal to 36।
আচ্ছা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এ, এটা তাহলে ওই পাশে গেলে গুণে হয়ে যাবে, ইনটু 2 টু দি পাওয়ার এ হবে। আবার এর ভ্যালু আমরা কি পেয়েছি, এর ভ্যালু পেয়ে গেছি 2, তাহলে লিখতে ইনটু 2 স্কয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 36 ইনটু 4। এখানে আমি 36 কে আমি লিখতে পারি 4 ইনটু 9 ইনটু 4, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখে রাখছি 4 4 16 ইনটু 9। ঠিক আছে আপনি, তাহলে কি পেলাম 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়াল টু 16 ইনটু 9, 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়াল টু 16 ইনটু 9। এখন দেখো আবার সেই আগের মতো এখানে আমি 2 টু দি পাওয়ার b দিয়ে এটাকে একবার গুণ করব, একবার ভাগ করব, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার b দ্যাট ইজ ইকুয়াল টু এত। তাহলে আমি কি পাচ্ছি 2 টু দি পাওয়ার b ইনটু এটা যখন ভাগ করব 1 প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস b দ্যাট ইজ ইকুয়াল টু 16 ইনটু 9। এখানে আবার খেয়াল করো এটা ইভেন, এটা অড, এটা ইভেন, এটাও ইভেন, প্লাস 1 মানে হচ্ছে কি এটা অড। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ইভেন ইকুয়াল টু ইভেন আর অড ইকুয়াল টু অড, তাহলে therefore 2 টু দি পাওয়ার b ইকুয়াল টু 16 and 1 প্লাস 2 টু দি পাওয়ার c মাইনাস b ইকুয়াল টু 9। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো 2 টু দি পাওয়ার b ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, therefore b ইকুয়াল টু 4। আমরা আরো একটা आंसर পেলাম b ইকুয়াল টু 4, তাহলে এখানে লিখে রাখছি b ইকুয়াল টু 4। এবার আমরা এখানে b এর ভ্যালু বসিয়ে দিয়ে c এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে কি পাচ্ছি, এই 1 টা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2 টু দি পাওয়ার c মাইনাস b ইকুয়াল টু 8, 8 মানে কি 2 কিউব, therefore c মাইনাস b ইকুয়াল টু 3। এখন b এর ভ্যালু কত পেয়েছি 4, তাহলে আমি লিখতে পারি c ইকুয়াল টু 3 প্লাস b মানে প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 7। তাহলে কি পেলাম c ইকুয়াল টু 7, তাহলে পেয়ে গেলাম c ইকুয়াল টু 7। তাহলে আমরা a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 7 পেয়েছি। এবার দেখো আমাদের কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। আমাদের কি বলা হয়েছিল a is less than b less than c, তাহলে a আমরা কি পেয়েছি 2 is less than 4 less than 7, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে আবার আমরা যে এটা তাহলে আমাদের आंसर হতে পারে, কিন্তু এখন আমরা চেক করব। নাও চেক 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b প্লাস 2 টু দি পাওয়ার c ইকুয়াল টু কত দেওয়া ছিল 148। আমরা দেখব এই ভ্যালুগুলো বসিয়ে 148 আসে কিনা। তাহলে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 7 এটা ইকুয়াল টু কি 148 হচ্ছে। দেখছি 4 প্লাস 16 প্লাস এটা কত 128 is equal to কি 148 হচ্ছে। দেখো যোগ করো 4 প্লাস 16 হচ্ছে 20, তাহলে 128 প্লাস 20 মানে 148, তাহলে আমি দেখতে পাচ্ছি 148 ইকুয়াল টু এই সাইডে 148, তার মানে এটা স্যাটিসফাই করছে। therefore our answer is a equal to 2, b equal to 4 and c equal to 7। ওকে ঠিক আছে।